একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে প্রতিজ্ঞা সাধনম নামক গদ্য। আমি এই গদ্যটির বিষয়বস্তু এবং পুরো গদ্যটাই পড়িয়েছি। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা আগে ভালো করে পুরো গদ্যটা পড়ে নেবে, তাহলে কোশ্চেন ও উত্তরগুলো করতে খুব সুবিধা হবে। তোমাদের এই গদ্য থেকে মোট 6 নাম্বার থাকবে। এসএকিউ টাইপ কোশ্চেন হবে। এসএকিউ হলো সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। 4টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টির সংস্কৃতে উত্তর করতে হবে। এই গদ্যটির প্রশ্ন ও উত্তরগুলো আমি সংস্কৃত ভাষাতেও দিয়েছি এবং বাংলা ভাষাতেও দেওয়া আছে। 1 নাম্বার কোশ্চেনটা দেখো, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশং কস্মাৎ গ্রন্থাৎ গৃহীতম, রচয়িতা ক। বাংলা অর্থটা হলো প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে, রচয়িতা কে। উত্তরটা দেখো, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশং শিবরাজ বিজয়ম ইতি ঐতিহাসিক উপন্যাসস্য প্রথম বিরামস্য চতুর্থ নিঃশ্বাসাৎ সংগৃহীতম, গ্রন্থস্য রচয়িতা সাহিত্যাচার্য পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস। বাংলা অর্থটা হলো প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি শিবরাজ বিজয়ম নামক ঐতিহাসিক উপন্যাসের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে গৃহীত হয়েছে। গ্রন্থটির রচয়িতা হলেন সাহিত্যাচার্য পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস। আবার দেখো, 1 নাম্বার কোশ্চেনটির উত্তর আমি বাংলাতেও লিখে দিয়েছি, তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। এইভাবেই প্রত্যেকটি কোশ্চেন ও উত্তর দেওয়া আছে। 2 নাম্বার কোশ্চেনটা দেখো, পণ্ডিত কবিঃ অম্বিকা দত্ত ব্যাসস্য পিতু নাম কিম। পণ্ডিত কবি অম্বিকা দত্ত ব্যাসের পিতার নাম কি? কবে প্রসিদ্ধয় কাব্যগ্রন্থয় নাম উল্লেখয়তু। বাংলা অর্থটা হলো কবির 2টি প্রসিদ্ধ কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তরটা দেখো, পণ্ডিত কবি অম্বিকা দত্ত ব্যাসস্য পিতুর নাম কবি দুর্গা দত্ত অস্তি। পণ্ডিত কবি অম্বিকা দত্ত ব্যাসের পিতার নাম হলেন কবি দুর্গা দত্ত। কবে কাব্যপুস্তকদ্বয়ম গণেশ শতকম শিবরাজ বিজয়ম অস্তি। কবির 2টি কাব্যগ্রন্থ হল গণেশ শতকম এবং শিবরাজ বিজয়ম। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, অম্বিকা দত্তঃ কুত্র জাতঃ। অম্বিকা দত্ত কোথায় জন্মগ্রহণ করে? কুত্র তস্য আদি নিবাস, কোথায় তার আদি নিবাস? অম্বিকা দত্ত ব্যাস জয়পুর ইতি গ্রামে জাতঃ। অম্বিকা দত্ত ব্যাস জয়পুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন। অম্বিকা দত্ত ব্যাসস্য আদি নিবাস ধুলা ইতি গ্রামে। অম্বিকা দত্ত ব্যাসের আদি নিবাস হল ধুলা ইতি গ্রামে, ধুলা নামক গ্রামে। এখানে দেখো একটা ভুল হয়েছে, আদি নিবাস এটা বিসর্গ হবে, আদি নিবাস দন্তেস্ব বিসর্গ হবে, এটা একটু কারেকশন করে নেবে। 2 নাম্বার ও 3 নাম্বার প্রশ্ন ও উত্তর বাংলাতে দেওয়া আছে। 4 নাম্বার কোশ্চেনটা দেখো, কবিঃ অম্বিকা দত্ত ব্যাসঃ কতিভি উপনামভি অলঙ্কৃতঃ আসীৎ। কবি অম্বিকা দত্ত ব্যাস কতগুলি উপনামে ভূষিত ছিলেন? উত্তরটা দেখো, কবিঃ অম্বিকা দত্ত ব্যাসঃ অনেকৈ উপনামভি অলঙ্কৃতঃ আসীৎ। তেষু উল্লেখনীয়ম ভারতভূষণ, বিহারভূষণ, অভিনববান, ব্যাস, ঘটিকা শতকশ্চ। অভিনববান দেখো বিসর্গ আছে, এই বিসর্গটা হবে না, কারেকশন করে নেবে। কবি অম্বিকা দত্ত ব্যাস অনেক উপনামে ভূষিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ভারতভূষণ, বিহারভূষণ,
অভিনববান, ব্যাস, ঘটিকা শতক। 5 নাম্বার কোশ্চেনটা দেখো, শিবরাজ বিজয়ম কোটি ভাগেষু নিবদ্ধ। শিবরাজ বিজয়ম গ্রন্থটি কয়টি ভাগে নিবদ্ধ হয়েছে? অশ্ব গ্রন্থস্য মঙ্গলাচরণে কস্য দেবস্য মহিমা গীয়তে। এই গ্রন্থের মঙ্গলাচরণে কোন দেবতার মহিমা গীত হয়েছে? শিবরাজ বিজয়ম ত্রিষু বিরামেষু দ্বাদশ নিঃশ্বাসেষু চ নিবদ্ধঃ। শিবরাজ বিজয়ম গ্রন্থটি 3টি বিরামে ও দ্বাদশ নিঃশ্বাসে নিবদ্ধ হয়েছে। অস্য গ্রন্থস্য মঙ্গলাচরণে ভগবত বিষ্ণুদেবস্য মহিমা গীয়তে। এই গ্রন্থের মঙ্গলাচরণে ভগবান বিষ্ণুর মহিমা গীত হয়েছে। 4 ও 5 কোশ্চেনটা দেখো, বাংলাতে উত্তর দেওয়া আছে। 6 নাম্বার কোশ্চেনটা দেখো, শিবরাজ বিজয়স্য কো নায়ক, কো বা প্রতিনায়ক? শিবরাজ বিজয়ের নায়ককে, প্রতিনায়কই বা কে? শিবরাজ বিজয়স্য নায়ক শিববীরঃ, প্রতিনায়কস্য ঔরঙ্গজেবঃ। শিবরাজ বিজয়ের নায়ক শিববীর এবং প্রতিনায়ক ঔরঙ্গজেব। 6 কোশ্চেনের উত্তরটা দেখো, বাংলায় দেওয়া আছে। 7 নাম্বার কোশ্চেনটা দেখো, শিবরাজ বিজয়ম গদ্যকাব্যং পদ্যকাব্যং বা। শিবরাজ বিজয়ম গদ্যকাব্য না পদ্যকাব্য? অশ্বগ্রন্থস্য উপজীব্য বস্তু কিম? এই গ্রন্থের উপজীব্য বস্তু কি? শিবরাজ বিজয়ম ইতি গদ্যকাব্যম। শিবরাজ বিজয়ম হল গদ্যকাব্য। শিববীরস্য চরিত্রম অশ্ব গ্রন্থস্য উপজীব্য বস্তু। শিববীরের চরিত্রই এই গ্রন্থটির উপজীব্য বস্তু। 7 নাম্বার কোশ্চেনের উত্তরটা দেখো, বাংলায় দেওয়া আছে। 8 নাম্বার প্রশ্নটা দেখো, শিবরাজ বিজয়ম কাব্যস্য রস কহ? ক মারাঠা মুকুটমণি। শিবরাজ বিজয়ম কাব্যের রস কি? মারাঠা মুকুটমণি কে? উত্তরটা দেখো, শিবরাজ বিজয়ম ইতি কাব্যং বীর রসাশ্রিতম। শিবরাজ বিজয়ম কাব্যটি হল বীর রস আশ্রিত। মারাঠা মুকুটমণিঃ শিববীরঃ আসিত। মারাঠা মুকুটমণি হলেন শিববীর। এই প্রশ্নের উত্তরটাও বাংলাতে দেওয়া আছে। 9 নাম্বার কোশ্চেনটা দেখো, প্রতিজ্ঞা সাধনম ইতি গদ্যাংশে কস্য মাসস্য কস্য সময়স্য চ বর্ণনা দৃশ্যতে। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে কোন মাসের এবং কোন সময়ের বর্ণনা দেখা যায়? প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে আষাঢ় মাসস্য সায়ং সময়স্য চ বর্ণনা দৃশ্যতে। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে আষাঢ় মাসের এবং সন্ধ্যাবেলার বর্ণনা দেখা যায়। 10 নাম্বার প্রশ্নটা দেখো, সায়ং সময়ে ভগবান ভাস্করঃ কুত্র জিগীমিষু ভবতি। সন্ধ্যাবেলা ভগবান ভাস্কর কোথায় গমনের ইচ্ছে করেন? তদা তস্য বর্ণঃ কীদৃশঃ আসিত। তখন তার বর্ণ কী রকম হয়? উত্তরটা দেখো, সায়ং সময়ে ভগবান ভাস্করঃ অস্তং জিগীমিষু ভবতি। সন্ধ্যাবেলা ভগবান ভাস্কর অস্তাচল গমনে ইচ্ছে করেন। তদা তস্য বর্ণঃ সিন্দূরম ইব আসিত। তখন তিনি সিঁদুরের ন্যায় রক্তিম বর্ণ ধারণ করেন। উত্তরে সিন্দূরম ইব, তারপরে অরুণম এই পদটা হবে অরয়হস্যু মূর্ধন্য ময়ে হসন্ত, অরুণম আসিত। একটু কারেকশান করে নেবে। এই প্রশ্নের উত্তরটাও দেখো, বাংলাতে দিয়েছি। মাতৃভাষায়াম অর্থ লিখত বরুন্দিক বাড়িবাহ। বরুন্দিক বাংলা ভাষায় অর্থ হলো পশ্চিম দিক, বাড়িবাহ বাংলা ভাষায় অর্থ হলো মেঘ। উত্তরটা দেখো, বাংলাতেও দিয়েছি।
12 নম্বর কোশ্চেনটা দেখো, প্রতিজ্ঞা সাধনম গদ্য কাব্যানুসারে সূর্যাস্তস্য অপরূপ দৃশ্যং বিবৃণু। প্রতিজ্ঞা সাধনম গদ্যকাব্য অনুসারে সূর্যাস্তের অপরূপ দৃশ্য বর্ণনা করো। তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো এই উত্তরটা ভালো করেই দিতে পারবে। আষাঢ় মাসস্য সায়ং সময়, আষাঢ় মাসের সন্ধ্যার সময়, অস্তং জিগিমিষুর ভগবান ভাস্করঃ সিন্দুর দ্রব স্নাতানাম ইব বরুণ দিগবলম্বিনাম অরুণ বারিবাহানাম অভ্যন্তরং প্রবিষ্টঃ। অস্তগামী ভগবান সূর্য সিন্দুরে স্নান করে পশ্চিম আকাশে অবস্থিত লাল রঙের মেঘে প্রবেশ করেছেন। লোহিত বর্ণস্য ইব সূর্যং পশ্চিমাকাশে অপরূপং দৃশ্যতে। লাল বর্ণের মতো সূর্যকে পশ্চিম আকাশে অপরূপ সুন্দর দেখতে লাগছিল। কোশ্চেনের উত্তরটা বাংলাতেও দেয়া আছে। 13 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম ইতি গদ্যাংশে কে কুত্র প্রতিনিবর্তন্তে। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে কারা কোথায় ফিরে আসে। উত্তরটা দেখো, প্রতিজ্ঞা সাধনম ইতি গদ্যাংশে কলবিঙ্কা চাটকাঃ তেষাং নীড়েষু প্রতিনিবর্তন্তে। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটিতে চটক অর্থাৎ চড়ুই পাখির দল তাদের বাসায় ফিরে আসে। 14 নম্বর প্রশ্নটা দেখো, বঙ্গভাষায়াম অর্থং লিখত ভাস্করঃ কলবিঙ্কঃ। বাংলা ভাষায় অর্থ লেখো। ভাস্করঃ অর্থ হবে সূর্য, কলবিঙ্কঃ অর্থ হবে চড়ুই পাখি। উত্তরটা বাংলাতে দেওয়া আছে দেখো। 15 নম্বর কোশ্চেনটা দেখো, কলবিঙ্কাঃ কদা নিরং প্রতিনিবর্তন্তে স্ম। চড়ুই পাখিরা কখন বাসায় ফিরছিল। উত্তরটা দেখো, আষাঢ় মাসস্য সায়ংকালে যদা ভগবান সূর্যঃ পশ্চিমায়াং দিশি অস্তং জাতি তদা কলবিঙ্কাঃ শাবকানাং কলরবৈ পরিপূর্ণেষু নীড়েষু প্রতিনিবর্তন্তে স্ম। আষাঢ় মাসের সন্ধ্যার সময় যখন ভগবান সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে তখন চড়ুইরা তাদের বাচ্চাদের কিচিরমিচির পূর্ণ বাসায় ফিরে আসছিল। 16 নম্বর প্রশ্নটা দেখো, রুতৈ পদেন কেষাম উল্লেখ ক্রিয়তে। রুতৈ পদের দ্বারা কাদের বোঝানো হয়েছে বা উল্লেখ করা হয়েছে। উত্তরটা দেখো, রুতৈ পদেন চাটকৈর নাম উল্লেখ ক্রিয়তে। রুতৈ পদের দ্বারা চাটক শাবকদের উল্লেখ করা হয়েছে। 17 নম্বর প্রশ্নটা দেখো, কানি স্থানানি প্রতি মুহূর্তং শ্যামতাং কলয়ন্তি। কোন স্থান প্রতি মুহূর্তে কৃষ্ণবর্ণ হয়ে উঠেছে। কা পর্বত শ্রেণীব প্রাদুরভূত। পর্বত শ্রেণীর ন্যায় কে আবির্ভূত হলো। উত্তরটা দেখো, বনানি প্রতীক্ষণম অধিকাধিকাং শ্যামতাং কলয়ন্তি। বিস্তৃত অরণ্য প্রতি মুহূর্তে অধিকতর কৃষ্ণবর্ণ হয়ে উঠেছে। পর্বত শ্রেণীব মেঘমালা প্রাদুরভূত। পর্বত শ্রেণীর ন্যায় মেঘরাজি আবির্ভূত হলো। বাংলায় উত্তরটা দেখে নাও। 18 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদং কুরুত। সন্ধি বিচ্ছেদ করো। দেখো এই সন্ধি বিচ্ছেদগুলোর সন্ধিগুলো আমি ভেঙে ভেঙেই দিয়েছি, তোমরা এগুলো খাতায় তুলে নেবে। 19 নম্বর প্রশ্ন, মেঘমালা কথং শোভতে। মেঘরাশি কিভাবে শোভা পেত। উত্তরটা দেখো, মেঘমালা দীর্ঘ শুণ্ড মণ্ডিতানাং দিগ্গজ দন্তাবল ইব শোভতে যৎ দ্রষ্টুম ভয়ঙ্করম আসিত। বাংলা অর্থটা হবে, মেঘরাশি লম্বা সুরযুক্ত গজহস্তিদের মতো শোভা পেত যা দেখতে ছিল ভয়ঙ্কর। দন্তাবল অর্থ হল হাতি। 20 নম্বর প্রশ্ন, মহান্ধকারা চ
সমস্তং গগনতলং পর্যচ্ছদিত কথং মহান্ধকারো সৃষ্টঃ। মহা অন্ধকার সমস্ত আকাশকে ঢেকে ফেলল। কথং মহান্ধকারো সৃষ্টঃ, কিভাবে মহা অন্ধকার সৃষ্টি হয়েছিল? উত্তরটা দেখো। আষাঢ় মাসস্য সায়ংকালে অকস্মাৎ আবির্ভূতা পর্বত শ্রেণীব মেঘমালা খনং সূক্ষ্ম বিস্তারং কৃত্বা শিখরী শিখরম ইব প্রকটীকৃতা। আষাঢ় মাসের সন্ধ্যার সময় হঠাৎ আবির্ভূত পর্বতশ্রেণীর মতো মেঘ কিছুক্ষণ কম বিস্তৃত থেকে পর্বতশৃঙ্গের মতো প্রকট হয়ে উঠল। পরত দীর্ঘ শুণ্ডমণ্ডিতং দন্তাবলং ইব ভয়ানকাকারা সঞ্জাতা। পরে সুর তোলা হাতির মতো সজ্জিত হয়ে ভয়ঙ্কর আকার ধারণ করল। অথ সা মেঘমালা পরস্পরং মিলিত্বা মহান্ধকারং সৃষ্ট্বা সমস্তং গগনতলং পর্যচ্ছদিত। তারপর সেই মেঘ পরস্পর মিলিত হয়ে মহা অন্ধকার সৃষ্টি করে সমস্ত আকাশকে ঢেকে ফেলল। এই প্রশ্নের উত্তরটা দেখো বাংলায় দেওয়া আছে। 21 নম্বর প্রশ্নটা দেখো। প্রতিজ্ঞা সাধনম কথায়াং কস্য কুত্র ইতি যাত্রা বর্ণিতা। প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে? উত্তরটা দেখো। প্রতিজ্ঞা সাধনম কথায়াং শিব বীরস্য এক বিশ্বস্ত চরস্য সিংহ দুর্গাৎ তরুণ দুর্গং প্রতি যাত্রা বিষয়কং বৃত্তান্তং বর্ণিতম। প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে শিববীরের এক বিশ্বাসী চরের সিংহদুর্গ থেকে তরুণ দুর্গের প্রতি যাত্রাপথের ঘটনার কথা বর্ণিত হয়েছে। 22 নম্বর প্রশ্ন। কতি বর্ষ দেশীয় যুবা পর্বতশ্রেণী উপর্যুপরি গচ্ছতি স্ম। কত বছর বয়সী যুবক পর্বতে আরোহণ করেছিলেন? স ক আসিত, তিনি কে? উত্তরটা দেখো। 16 বর্ষ দেশীয় যুবা পর্বতশ্রেণী উপর্যুপরি গচ্ছতি স্ম। 16 বছর বয়সী যুবক পর্বতে আরোহণ করেছিলেন। স শিব বীরস্য একঃ নিষ্ঠাবান গুপ্তচর অস্তি। শিবরাজ বিজয়ম কাব্যে তস্য নাম রঘুবীর সিংহ ইতি। তিনি শিববীরের একজন নিষ্ঠাবান গুপ্তচর ছিলেন। শিবরাজ বিজয়ম কাব্যে তার নাম ছিল রঘুবীর সিংহ। সুঘটিত দৃঢ় শরীর কস্য সুঘটিত দৃঢ় শরীর, কার সুগঠিত দৃঢ় শরীর? তস্য দেহ গঠনং বিবৃণু, তার দেহের বর্ণনা দাও। উত্তরটা দেখো। গদ্যাংশে একঃ ষোড়শ বর্ষস্য জুনঃ দৃঢ় শরীরস্য কথা উল্লিখিত স্ম। পাঠ্যাংশে 16 বছর বয়সী এক যুবকের দৃঢ় শরীরের কথা বলা হয়েছে। অয়ং যুবা গৌরাঙ্গঃ, এই যুবকটি গৌরাঙ্গ। তস্য সুন্দর দৃঢ় শরীর কৃষ্ণবর্ণঃ কুঞ্চিত কেশঃ শোভনীয় মনোহর গণ্ডস্থল, তার সুন্দর সুগঠিত শরীর, কালো কোঁকড়ানো চুলে গণ্ডস্থল সুশোভিত। অধিক মার্গ চলন পরিশ্রমেণ লঘু মুক্তা নিচয়েনৈব স্বেদ বিন্দু সমূহেন সমাচ্ছাদিতঃ ললাটঃ প্রসন্ন বদনঃ শিরবেষ্টনেন বিভূষিত তৎপরশ্চাসীৎ। অনেক পথ অতিক্রম করার কারণে পরিশ্রান্ত মুখের ওপর বিন্দু বিন্দু জমে ওঠা ঘাম ছোট ছোট মুক্তোর ন্যায় শোভিত হয়েছে। চোখে মুখে প্রসন্নতা ফুটে রয়েছে। শিরবেষ্টনে বিভূষিত এবং কর্তব্য পরায়ণতায় সদা তৎপর। 24 নম্বর প্রশ্ন। সন্ধি বিচ্ছেদং কুরুত। সন্ধি বিচ্ছেদটা দেওয়া আছে, তোমরা দেখে খাতায় তুলে নেবে। 4টি সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, দেখো।
25 নম্বর প্রশ্ন, বঙ্গ ভাষায়াম অর্থং লিখত। বাংলা ভাষায় অর্থ লেখো। দেখো, কপল তোরণদুর্গ দন্তাবল উষ্ণীষ কঞ্চুকেন হয়েন কবলীকৃতম। প্রত্যেকটার বাংলা অর্থ দিয়েছি, তোমরা এই অর্থগুলো খাতায় তুলে নেবে। 26 নম্বর প্রশ্ন, প্রদর্শিত দৃঢ় সিদ্ধান্ত মহোৎসাহ। এই লাইনটা টেক্সট থেকে তোলা হয়েছে। কথং মহোৎসাহ প্রদর্শিত, কিভাবে মহোৎসাহ প্রদর্শিত হয়েছিল? উত্তরটা দেখো, শিব বীরস্য পত্রম আদায় এক যুবা সিংহদুর্গাৎ তোরণদুর্গম অগচ্ছত। শিবাজির পত্র নিয়ে এক যুবক সিংহদুর্গ থেকে তোরণদুর্গে যাচ্ছিলেন। দূরাগমনায় স শ্রান্ত অভবৎ, দূর থেকে আসার কারণে তিনি ক্লান্ত ছিলেন। ফলত তস্য মস্তকঃ ললাটঃ নাসাগ্রহ উত্তরষ্ঠ লঘু মুক্তা নিচয়ে নৈব ঘর্ম বিন্দুনা সমাচ্ছাদিতঃ। ফলে তার মাথা, কপাল, নাকের ডগা, উপরের ঠোঁট ছোট ছোট মুক্তোর মতো ঘামের বিন্দুতে আবৃত ছিল। এতদর্থং তস্য মুখপদ্মে প্রদর্শিত দৃঢ় সিদ্ধান্তস্য মহৎসাহঃ। এর ফলে তার মুখপদ্মে প্রদর্শিত হয়েছিল দৃঢ় সিদ্ধান্তের মহৎসাহ। 27 নম্বর প্রশ্ন, শিববীর বিশ্বাস পাত্রস্য উষ্ণীষং কীদৃশম আসিত। শিববীরের বিশ্বাসভাজনের পাগড়িটি কী ধরনের ছিল? উত্তরটা দেখো, শিব বীর বিশ্বাস পাত্রস্য উষ্ণীষং রাজত সূত্রিতং বহুল চাক চক্রং বক্রং হরিত বর্ণঞ্চ আসিত। শিববীরের বিশ্বাসভাজনের পাগড়িটি রূপোর সুতোয় কারুকার্য করা, বাঁকা এবং সবুজ রঙে সজ্জিত ছিল। 28 নম্বর প্রশ্ন, শিব বীরস্য বিশ্বাস পাত্রং কদা কিমাদায় তোরণদুর্গং প্রজাতি স্ম। শিববীরের একজন বিশ্বস্ত অনুচর কখন কি নিয়ে তোরণদুর্গে যাচ্ছিলেন? উত্তরটা দেখো, শিব বীরস্য একঃ বিশ্বাস পাত্রং আষাঢ় মাসস্য একস্মিন ঝঞ্ঝা বিক্ষুব্ধে সায়ংকালে তস্যৈব পত্রমাদায় তোরণদুর্গং প্রজাতি স্ম। শিববীরের একজন বিশ্বস্ত অনুচর আষাঢ় মাসের এক ঝঞ্ঝা বিপর্যস্ত সন্ধ্যায় তারই পত্র নিয়ে তোরণদুর্গে যাচ্ছিলেন। বাংলায় উত্তরটা দেখো। 29 প্রশ্নটা, কোপি শিব বীরস্য বিশ্বাস পাত্রম। টেক্সট থেকে এই লাইনটা তোলা হয়েছে। ক আসিত শিব বীরঃ কস্য তস্য বিশ্বাস পাত্রম। কে ছিলেন শিববীর এবং কে তার বিশ্বাস পাত্র? উত্তরটা দেখো, শিব বীরঃ শিবরাজ বিজয়ম ইতি গদ্যকাব্যস্য নায়ক অস্তি। শিববীর হলেন শিবরাজ বিজয়ম গদ্যকাব্যের নায়ক। যস্য নাম ছত্রপতি শিবাজি ইতি, যার নাম ছত্রপতি শিবাজি। শিব বীরস্য এক নিষ্ঠাবান গুপ্তচরঃ বিশ্বাসপাত্রম অস্তি। শিবরাজ বিজয়ম কাব্যে তস্য নাম রঘুবীর সিংহ ইতি। শিববীরের একজন নিষ্ঠাবান গুপ্তচর হলেন আমাদের পাঠ্যাংশে উল্লিখিত বিশ্বাসপাত্র। শিবরাজ বিজয়ম মূল গ্রন্থে তার নাম রঘুবীর সিং। বাংলায় অর্থটা দেখো। 30 প্রশ্নটা দেখো, ষোড়শ বর্ষ দেশীয় যুবকঃ পর্বত শ্রেণ্যা উপরি ভাগাৎ কেন প্রকারেণ কথং গচ্ছতি স্ম। 16 বছর বয়সী ফর্সা যুবকটি কিভাবে এবং কেন পর্বতশ্রেণীর উপর দিয়ে যাচ্ছিলেন? উত্তরটা দেখো, ষোড়শ বর্ষ দেশীয় যুবকঃ শিব বীরস্য অনুগতঃ আসিত। 16 বছর বয়সী যুবকটি ছিল প্রভু শিববীরের অনুগত। অত শিব বীরস্য আদেশাৎ স্বপত্রম একং নীত্বা অশ্বেন পর্বত শ্রেণ্যা উপরিভাগাৎ গচ্ছতি স্ম। তাই তিনি প্রভুর আদেশে এক পত্র নিয়ে ঘোড়ায় চড়ে পর্বতশ্রেণীর উপর দিয়ে তোরণদুর্গে যাচ্ছিলেন।
31 নম্বর প্রশ্ন, অকস্মাৎ উত্থিত ... স চ দ্বিগুণিত। অকস্মাৎ ক উত্থিত তস্য প্রভাবাৎ তম কথং দ্বিগুণিত জাত। হঠাৎ কিসের উত্থান হয়, তার প্রভাবে অন্ধকার কিভাবে দ্বিগুণ হয়েছিল। তম কথার অর্থ হলো অন্ধকার। উত্তরটা দেখো, অকস্মাৎ উত্থিত মহান ঝঞ্ঝাবাতঃ, হঠাৎ প্রবল ঝোড়ো বাতাসের উত্থান হয়েছিল। ঝঞ্ঝাবাতস্য প্রভাবাৎ উদ্ধূতৈ মেঘমালাভি তম দ্বিগুণিত জাতঃ, ঝোড়ো বাতাসের প্রভাবে উত্থিত মেঘমালার দ্বারা অন্ধকার দ্বিগুণ হয়েছিল। 32 নম্বর প্রশ্ন, পুনরেষ দৈগুণ্যং প্রাপ্তঃ কিং কিমর্থং চ পুনঃ দৈগুণ্যং প্রাপ্তঃ। কি এবং কিভাবে পুনরায় দ্বিগুণ হয়েছিল। উত্তরটা দেখো, সায়ং সময় প্রযুক্তঃ স্বভাববৃত্তঃ অন্ধকারঃ ঝঞ্ঝাবাতোদ্ধূতৈ রেণুভি শীর্ণপত্রহৈ কুসুমপরাগৈ শুষ্কপুষ্পৈশ্চ পুনঃ দৈগুণ্যং প্রাপ্তঃ। ঝোড়ো বাতাসের প্রভাবে উত্থিত মেঘমালার দ্বারা অন্ধকার দ্বিগুণ হয়েছিল। 33 নম্বরের প্রশ্নটা দেখো, প্রতিজ্ঞা সাধনম ইতি কথায়াম উল্লিখিত জুনঃ গমনমার্গস্য বর্ণনাং কুরু। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে উল্লিখিত যুবকটির গমনমার্গের বর্ণনা করো। প্রতিজ্ঞা সাধনম ইতি কথায়াম উল্লিখিত জুনঃ গমনমার্গঃ সরল ন আসীৎ। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে উল্লিখিত যুবকটির যাত্রাপথ সরল ছিল না। পরিত পর্বতশ্রেণীত পর্বতশ্রেণী, বনাৎ বনানি, শিখরাৎ শিখরানি, প্রপাতাৎ প্রপাতান, অধিত্যকাৎ অধিত্যকা, উপত্যকাৎ উপত্যকা চ আসন। চারিদিকে পর্বতশ্রেণীর পর পর্বতশ্রেণী, বনের পর বন, চূড়ার পর চূড়া, জলপ্রপাতের পর জলপ্রপাত, মালভূমির পর মালভূমি, উপত্যকার পর উপত্যকা ছিল। ন অনুদ্ভেদিনী ভূমিহি, কোথাও সমতল ভূমি ছিল না। পন্থা অপি চ ন অবলোক্যতে, রাস্তাও ভালোভাবে দেখা যাচ্ছিল না। বৃক্ষ শাখা সমন্বিতাশ্চ মার্গাঃ ক্ষণে ক্ষণে হয়স্য ক্ষুরাশ্চিক্কণ পাষাণখণ্ডেষু প্রস্খলন্তি স্ম। বৃক্ষশাখায় জর্জরিত পথে প্রতি মুহূর্তে ঘোড়ার খুর চকচকে পাথরের খণ্ডে পিছলে যাচ্ছিল। তোমরা টেক্সটটা ভালো করে দেখলেই এই উত্তরটা করতে পারবে। সন্ধি বিচ্ছেদং কুরুত, দেখো সন্ধি বিচ্ছেদগুলো দেওয়া আছে, তোমরা এগুলো খাতায় তুলে নেবে। 35 নম্বর প্রশ্নটা দেখো, পাষাণখণ্ডেষু প্রস্খলন্তি কিং প্রস্খলন্তি, কি পিছলে যাচ্ছে। পাষাণ শব্দস্য সংস্কৃত প্রতিশব্দং লিখিত্বা প্রস্খলনস্য কারণং বিবৃণু। পাষাণ শব্দের সংস্কৃত প্রতিশব্দ লিখে পিছলে যাওয়ার কারণ বর্ণনা করো। উত্তরটা দেখো, হয়স্য ক্ষুরা চিক্কণ প্রস্তর খণ্ডেষু প্রস্খলন্তি স্ম, ঘোড়ার খুর মসৃণ পাথরে পিছলে যাচ্ছিল। পাষাণ শব্দস্য সংস্কৃত প্রতিশব্দঃ অস্তি প্রস্তর, পাষাণ শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল প্রস্তর। শিব বীরস্য বিশ্বাস পাত্রং যুবা যদা তস্য পত্রমাদায় অশ্বেন পর্বতশ্রেণী উপর্যুপরি গচ্ছতি স্ম তদা আষাঢ়মাসস্য সায়ংকালে ভয়ানকঃ ঝঞ্ঝাবাতঃ অভবৎ। শিবাজির বিশ্বাসভাজন যুবক যখন তার পত্র নিয়ে ঘোড়ায় পিঠে চেপে পর্বতশ্রেণীর উপর দিয়ে যাচ্ছিলেন, তখন আষাঢ় মাসের সন্ধ্যাবেলায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল। ফলত চিক্কণ প্রস্তরে অশ্বস্য ক্ষুরা প্রস্খলন্তি স্ম, ফলে মসৃণ পাথরে ঘোড়ার খুর পিছলে যাচ্ছিল। দেখো বাংলা অর্থটা দেওয়া আছে। 35 নম্বর প্রশ্ন, স হরহরা শব্দং হরহরা ইতি শব্দেন কান বুদ্ধতে। হরহরা শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে। কথম অয়ং শব্দ প্রভবতি স্ম, কিভাবে এই শব্দের উৎপত্তি হলো। হরহরা ইতি শব্দেন কম্পমানানাং বৃক্ষানাং শব্দং বুদ্ধতে।
হরহরা শব্দের দ্বারা কম্পমান গাছেদের শব্দকে বোঝানো হয়েছে। যদা শিব বীরস্য বিশ্বাস পাত্রং তস্য পত্রমাদায় হয়েন পর্বতশ্রেণী উপর্যুপুরি অগচ্ছত তদা মহাঝঞ্ঝাবাত আরভতে প্রবল বেগেন বায়ুচ অবহৎ। যখন শিবাজির বিশ্বাসভাজন যুবক তার পত্র নিয়ে ঘোড়ায় পিঠে চেপে পর্বতশ্রেণীর উপর দিয়ে যাচ্ছিলেন, তখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এবং অত্যন্ত বেগে বাতাস বইতে থাকে। ফলত কম্পমানেভ্য বৃক্ষেভ্য হরহরা শব্দঃ প্রভবতি স্ম। এর ফলে কাঁপতে থাকা গাছেদের থেকে হরহরা শব্দের উৎপত্তি হয়। 37 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম ইতি গদ্যাংশানুসারে সত্তানাম ক্রন্দনস্য কারণং নির্ণয়। সত্তানাম পদের অর্থ হল প্রাণী। গল্পানুসারে বা গদ্যাংশ অনুসারে বন্যপ্রাণীদের কান্নার কারণ নির্ণয় করো। আষাঢ় মাসস্য সায়ংকালে মেঘাচ্ছন্নঃ গগনঃ। আষাঢ় মাসের সন্ধ্যার সময় আকাশ মেঘাচ্ছন্ন। নানাবিধ প্রাকৃতিক দুর্যোগঃ যথা ঝঞ্ঝাবাতঃ মেঘমালাভি সৃষ্ট মহান্ধকারঃ বৃক্ষানাম কম্পনস্য হরহরা শব্দঃ এতেভ্য কারণেভ্য মহান্ধকারাচ্ছন্নঃ বন্যপ্রাণিনঃ অক্রন্দন। নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বৃষ্টি মেঘমালাদের দ্বারা সৃষ্ট মহান্ধকার গাছেদের কম্পনের হরহরা শব্দ, এই সব কারণের জন্য মহান্ধকারাচ্ছন্ন বন্যপ্রাণীরা কেঁদে উঠল। 38 নম্বর প্রশ্ন, গ্রস্য মানানাম ইব সত্তানাম। সত্তানাম ইতি পদেন কেশাম উল্লেখ ক্রিয়তে। সত্তানাম পদের দ্বারা কি বোঝানো হয়েছে বা কি উল্লেখ করা হয়েছে? গ্রস্য মানানাম ইতি অর্থে গদ্যাংশে অপরং কিং পদম অস্তি। গ্রস্য মানানাম অর্থে গদ্যাংশে অপর কি পদ আছে? সত্তানাম ইতি পদেন বন্য প্রাণীনাম উল্লেখ ক্রিয়তে। সত্তানাম বলতে বন্য প্রাণীদের বোঝানো হয়েছে। গ্রস্য মানানাম ইতি গদ্যাংশে, ইতি অর্থে গদ্যাংশে অপরং পদং কবলীকৃতম অস্তি। গ্রস্য মানানাম অর্থে গদ্যাংশে বর্তমান অপর পদটি হল কবলীকৃতম। কবলীকৃতম অর্থ হচ্ছে গ্রাস করা হয়েছে এমন। 39 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগস্য ভয়ানকতায়া কারণাৎ যুবকঃ কিমর্থং ভীত অভবৎ। প্রাকৃতিক দুর্যোগের ভয়ানকতায় যুবকটি ভয় পায়নি কেন? উত্তরটা দেখো। শিব বীরস্য নিষ্ঠাবান গুপ্তচরঃ প্রাকৃতিক বিপদানাং ভয়ানকতাভি ভয়ভীতঃ ন অভবৎ। প্রাকৃতিক দুর্যোগের ভয়ানকতায় শিববীরের বিশ্বাসভাজন যুবকটি ভীত হননি। যতঃ স তস্য স্বামিনঃ অনুগতঃ দেশভক্তশ্চ আসীৎ স সকর্তব্যং স্বপ্রাণাৎ শ্রেষ্ঠং মন্যতে স্ম। কারণ তিনি ছিলেন তার প্রভুর অনুগত একজন দেশপ্রেমিক, যিনি নিজের জীবনের থেকে কর্তব্য কর্মকেই শ্রেষ্ঠ বলে মনে করতেন। 40 নম্বর প্রশ্ন, কৃত প্রতিজ্ঞ অসৌ উদ্ধৃতাংশে অসৌ পদেন লেখকঃ ক বোধয়তি। উদ্ধৃতাংশে অসৌ পদের দ্বারা লেখক কাকে বুঝিয়েছেন? তস্য প্রতিজ্ঞা কা আসিত। তার প্রতিজ্ঞাটি কি ছিল? উত্তরটা দেখো। উদ্ধৃতাংশে অসৌ ইতি পদেন লেখকঃ শিববীর চরম বোধয়তি। উদ্ধৃতাংশে অসৌ পদের দ্বারা লেখক শিববীর চরকে বুঝিয়েছেন। দেহং বা পাতয়েয়ং কার্যং বা সাধয়েয়ম ইতি শিব বীর চরস্য প্রতিজ্ঞা আসিত। আমি আমার দেহ বিসর্জন দেব অথবা কার্য সম্পাদন করব। শিববীর অনুচরের এইরূপ প্রতিজ্ঞা ছিল। 41 নম্বর প্রশ্ন, দেহং বা পাতয়েয়ং কার্যং বা সাধয়েয়ম এষা প্রতিজ্ঞা কেন কদা চ কৃতা। কে কখন এই প্রতিজ্ঞা করেছিলেন? যদা শিববীরস্য গুপ্তচরম আষাঢ় মাসস্য সায়ংকালে সিংহদুর্গাৎ তোরণদুর্গং প্রতি অশ্বেন গচ্ছং গোপনীয় পত্রেণ সহ দুর্গমে পর্বতমার্গে প্রাকৃতিক বিপদানাং ভয়ানকতায়া সম্মুখী ভবতি স্ম
তদাস এতৎ শপথ কৃতবান। যখন শিববীরের একজন বিশ্বস্ত গুপ্তচর আষাঢ় মাসের অন্ধকারময় সন্ধ্যায় একটি গোপনীয় চিঠিসহ সিংহদুর্গ থেকে তোরণদুর্গে ঘোড়ায় চড়ে যাত্রা করবার সময় দুর্গম পাহাড়ি পথে প্রাকৃতিক দুর্যোগের ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন, তখন তিনি এই শপথ করেছিলেন। 42 নম্বর প্রশ্ন, দেহং বা পাতয়েয়ং কার্যং বা সাধয়েয়ম অস্মিন শপথে লেখকস্য মুখ্যং প্রয়োজনম কিম? এই শপথ বাক্যটিতে লেখকের মুখ্য উদ্দেশ্য কি? উত্তরটা দেখো। শিববিরহ কর্তব্যে কর্মে দেশপ্রেমে চ একঃ আদর্শঃ যোদ্ধা রাজা চ য কঠিন সংঘর্ষেণ দেশং রক্ষিতবান। দেশপ্রেমিক শিববীর ছিলেন কর্তব্যে কর্মে একজন আদর্শ বীর ও রাজা, যিনি কঠোর সংগ্রামে দেশকে রক্ষা করেছেন। রঘুবীর অপি তস্য নিষ্ঠাবান একঃ সেবকঃ অস্তি। তারই বিশ্বস্ত অনুচর হলেন রঘুবীর। প্রতিজ্ঞা সাধনম কথায়া মাধ্যমেন লেখকঃ শিববীরচর সদৃশস্য মহান সেবকস্য পবিত্রং চরিত্রং প্রকাশয়িতুম ইচ্ছতি যৎ অস্মাকং কৃতে শিক্ষাপ্রদং প্রেরণাদায়কং চ। প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে লেখক শিববীর চরের ন্যায় একজন মহান সেবকের পবিত্র চরিত্র তুলে ধরতে চেয়েছেন, যা আমাদের শিক্ষণীয় ও প্রেরণাদায়ক। 43 নম্বর প্রশ্ন, প্রকৃতিং প্রত্যয়ঞ্চ নির্ধারয়তু। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। দেখো, প্রকৃতি প্রত্যয়গুলো দিয়েছি, তার ব্যুৎপত্তিগুলো দেয়া আছে। তোমরা খাতায় এগুলো দেখে টুকে নেবে।